আসসালামু আলাইকুম, সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। বোয়া ভাত বা খুদের ভাত কুকারের মধ্যে কিভাবে তৈরি করা যায় তা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন সবাই দেখে নিই কীভাবে এই রেসিপিটি আমি তৈরি করি। আমি ঘরোয়া পদ্ধতিতে বউ ভাত বা বউ চালের ভাত আমি রান্না করব। দেখেন, বা খুদের চালের ভাত, এগুলো ছোটো ছোটো চাল, এগুলো দিয়ে আমি বউ ভাত তৈরি করব। এবং দিয়ে দিয়েছি মসুর ডাল, এবং মজাদার করার জন্য আমি মসুর ডাল নিয়েছি, একসাথে মিক্স করে ভালোভাবে ধুয়ে রান্নাটি করব। চলুন সবাই দেখে নিই কীভাবে এই মজাদার বউ ভাত তৈরি করা হয়, এবং খেতে খুব সুস্বাদু। আমি এখানে 3 পট চাল নিয়েছি আর আধা পট মসুর ডাল নিয়েছি, এবং আমি এই বউ ভাতটা তৈরি করব কুকারের মধ্যে। চলেন সবাই দেখে নিই। এটা অবশ্যই শুটকির সাথে, ভর্তার সাথে খেতে খুবই মজা। প্রথমত আমি চালগুলো দিয়ে নেব। চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন কতটা ছোট ছোট পিচি পিচি চাল। এটা হচ্ছে এরি ধানের থেকে এই চাল তৈরি করা হয়েছে, এবং ছোট ছোট খুদ হয়েছে। এটাকে আজকে মজাদার একটা রেসিপি তৈরি করব রাইস কুকারের মধ্যে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে গ্যাসে এই চালটা ভেজে নেব। তেল গরম হয়ে চলে আসছে, এবার আমি পেস্ট কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এবার আমি পেস্টগুলি ভালো করে ভেজে নেব। এই বোয়া ভাতটা অবশ্যই কিন্তু পোলাও যেভাবে রান্না করে ওইভাবে রান্না করতে হয়, আর খেতে খুব সুস্বাদু। আর আকাশ যদি মেঘলা মেঘলা থাকে, অবশ্যই বোয়া ভাত খেতে খুবই মজা। অনেকে বলে এক এলাকায় বোয়া ভাত, কোথা ভাত, খুদের ভাত, আমাদের এলাকায় বলা হয় বোয়া ভাত। দেখেন পেস্টটা কিছুটা লালচে ভাব চলে আসছে। এবার আমি চালগুলো দিয়ে দেবো, দিয়ে রাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা রসুন। অবশ্যই মজাদার একটা রেসিপি, খুব সহজ। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, আমি সুন্দরভাবে লাল করে একটু হালকা ভেজে নিয়েছি চালটাকে। এবার আমার কাজ হচ্ছে আমি এটাকে পরে বসিয়ে দেবো। আমার খুদের চালটা ভেজে নেওয়া হয়েছে। এবার আমি কুকারের মধ্যে ঢেলে দেবো চালটাকে। আমি গরম চালটাকে কুকারের মধ্যে ঢেলে নিয়েছি ভাত করে তৈরি করার জন্য। প্রত্যেকটা কুকারের মধ্যে এমন একটা মগ থাকে বা গ্লাস থাকে। 1 পট চালের জন্য আমরা 2 পট পানি দিয়ে থাকি এই গ্লাসটা দ্বারা। এখন আমি 3 পট চাল নিয়েছি, এখানে আমি 6 পট পানি দেব। চলুন সবাই দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 পট দিয়ে দিলাম। এভাবে আমি আরও 5 পট দিয়ে দেবো। আমি 4 পট পানি দিয়ে দিয়েছি 3 পট চালের জন্য। এখন আমি কুকারটা অফ করে বন্ধ করে দেবো ঢাকনাটা। এবার সুইচটা দিয়ে দেবো। এভাবে আমি 45 মিনিট অপেক্ষা করবো, তাহলে আমার বউ ভাতটা তৈরি হয়ে যাবে। খুলে দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই কুকার খোলার সময় একটু সাবধানে সই খুলতে হয়। দেখেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দরভাবে, দেখেন কতটা সুন্দরভাবে আমার বউ ভাত বা খুদের ভাত চলে আসছে হয়ে। এভাবে আরও 10 মিনিট চাল হলেই হয়ে যাবে কারেন্টের মধ্যে। এবার আমি আবার ঢাকনাটা লাগিয়ে দেবো। আলহামদুলিল্লাহ দেখেন কত একটা সুন্দর একটা গ্রান বার হয়েছে ঢাকনাটা খোলাতে। কুকারের মধ্যে বউ ভাত কতটা সুন্দর এবং জর্জরা। দেখেন এভাবে আমরা অবশ্যই বাসায় যদি কুকারের মধ্যে বউ ভাত বা খুদের ভাত তৈরি করে নিয়ে, অবশ্যই খেতে খুব মজাদার এবং সুস্বাদু হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে আমার জন্য দোয়া করুন। সকলের জন্য দেয়া হলো ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।